নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চ্যারিয়ট সিএনজি কার সার্ভিস। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওটি হচ্ছে যে সিকেপি টাইমিং অ্যাডভান্সারের উপর। আপনারা সকলেই জানেন যে সিকেপি টাইমিং অ্যাডভান্সার কী বা এর কী কাজ আপনারা সবাই জানেন। মানে সিএনজি গাড়িতে সিকেপি টাইমিং অ্যাডভান্সার কেন ইনস্টলেশন করা হয়? মেইনলি সিকেপি টাইমিং অ্যাডভান্সার ইনস্টলেশন করা হয় গাড়িতে পেট্রোলের যে পিক আপটা আছে সেই পিক আপটাকে মেনটেন রাখার জন্যে আমরা সিকেপি টাইমিং অ্যাডভান্সার ইনস্টল করে থাকি সিএনজি গাড়িতে। মেনলি যেগুলো ধরুন থ্রি সিলিন্ডার গাড়িতে কিন্তু সিকেপি অ্যাডভান্সারটা মাস্ট। সিকেপি অ্যাডভান্সার ছাড়া কিন্তু আপনি গাড়িতে যেরকম পেট্রোলে পিক আপটা পাচ্ছেন অ্যাজ ইট ইজ পিক আপ আপনি পাবেন না। তো এখন বিষয়টি হচ্ছে যে এই সিকেপি অ্যাডভান্সারটি যদি কখনো শর্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার গাড়িতে কি সমস্যা হতে পারে এবং সেটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন অনেকেই জানেন না। তো আজকের ভিডিওটি সেই বিষয়ে নিয়ে যে সিকেপি অ্যাডভান্সার খারাপ হলে আপনি কিভাবে বুঝবেন এবং গাড়িতে আপনার কি সমস্যা হতে পারে। কারণ এখন হচ্ছে বর্ষাকাল, চারিদিকে বৃষ্টি হচ্ছে এবং এই সিকেপি টাইমিং অ্যাডভান্সারটা কিন্তু খুব সেন্সিটিভ। মানে এতে কোনোভাবে যদি ময়েশ্চার বা জল আসে, এই অ্যাডভান্সারের সার্কিটটা কিন্তু শর্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে অ্যাডভান্সারটা কিন্তু 99% খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এবং বর্ষাকালে যদি কারোর গাড়িতে জল চলে আসে বা কোনোভাবে যদি এটার মধ্যে জল চলে যায়, তাহলে কিন্তু এটি শর্ট হয়ে যাবে। এবং শর্ট হয়ে গেলে আপনার সমস্যাটি কী হবে? আপনার প্রথম সমস্যা হবে গাড়ি কিন্তু আপনার স্টার্ট নেবে না। আপনার সিএনজির যে সুইচটি আছে, যে চেঞ্জ ওভার সুইচ, যেটাতে আপনি ইন্ডিকেশন দেয় যে গাড়িতে সিএনজি কতটা আছে, গাড়ি সিএনজিতে চলছে না পেট্রোলে চলছে, সেই সুইচটায় কিন্তু কোনো রকম কানেকশান আসবে না এবং গাড়ি আপনি যতবারই সেলফ মারুন না কেন, গাড়ি কিন্তু আর স্টার্ট নেবে না। তো সেক্ষেত্রে অনেকে ভাবে হয়তো আমার সেলফে প্রবলেম হচ্ছে বা ব্যাটারি কানেকশানে প্রবলেম হচ্ছে, গাড়ি কেন স্টার্ট নিচ্ছে না। বাট যদি সিকেপি অ্যাডভান্সার আপনার ম্যাল ফাংশন করে বা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাড়িকে আপনি আর স্টার্ট করতে পারবেন না যতক্ষণ না আপনি এমার্জেন্সি প্লাগ ইউজ করছেন। তো সবার ফার্স্ট আপনার করণীয় হচ্ছে দুটো জিনিস চেক করা। ফার্স্ট চেক করা হচ্ছে আপনার যে সিএনজির ফিউজটা আছে, সেই ফিউজটা ঠিক আছে কিনা। আপনাদের যারা আফটার মার্কেট ট্রিটমেন্ট করছেন বাইরে থেকে সিএনজি, তাতে একটা সিএনজি ফিউজ থাকে, ঠিক আছে। তো এমন হতে পারে যে অনেক সময় শর্ট হলে গাড়িতে কী হয়, সিএনজি ফিউজটা কেটে যায়, যাতে আর আগে পাওয়ার সাপ্লাই না যায় এবং কিটে কোনো রকম এফেক্ট না হয়। তো ফার্স্ট আপনাকে চেক করতে হবে যে আমার ফিউজটা ঠিক আছে কিনা। যদি আপনার ফিউজ ঠিক থাকে, তাহলে আপনাকে আপনার সিকেপিটা চেক করতে হবে। আমি দেখে দিচ্ছি একটা সিকেপি, আমি প্যাকেট ওপেন করে। এটা হচ্ছে সিকেপির ওয়্যার, এটা হচ্ছে আপনার সিকেপি বক্স, আর এটা হচ্ছে আপনার এমার্জেন্সি প্লাগ। প্রত্যেকটি সিকেপির সাথে কিন্তু এমার্জেন্সি প্লাগটা দেওয়া হয়। তো কেউই অতটা কিন্তু ইম্পর্টেন্স দেয় না জিনিসটার উপর, যে প্লাগটা কেন দেওয়া হচ্ছে, এর কাজ কী। কারণ এই যে কাপলারটি আছে, সিকেপির যে কাপলারটি, তো এটা হচ্ছে সিকেপির ওয়্যার। এটা হচ্ছে পুরো ওয়্যারটা। ঠিক আছে, তো ওয়্যারটা তো ওয়্যারের মতো কানেকশান দিয়ে দেবে ইঞ্জিনিয়ার। তো এই যে সিকেপির যে কাপলারটি আছে, এই সিকেপির কাপলারটি কাপলার টু কাপলার আপনার কানেক্ট হয়ে থাকে সিকেপিটাতে, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, যদি আপনার গাড়িতে সিকেপি কাজ না করে, তাহলে আপনাকে ফার্স্ট চেক করতে হবে কি এই কাপলারটা, সিকেপিটাকে কাপলার থেকে খুলতে হবে। খুলে আপনাকে এই এমার্জেন্সি প্লাগটা লাগাতে হবে। এই এমার্জেন্সি প্লাগটা লাগিয়ে আপনাকে চেক করতে হবে যে আপনার গাড়ি স্টার্ট নিচ্ছে কি না, ঠিক আছে। তো যে কারণে কিনা এমার্জেন্সি প্লাগটা দেওয়া হয়ে থাকে, যে কখনও যদি এই টাইমিং অ্যাডভান্সারটা কাজ না করে, গাড়ি স্টার্ট না নেয়, তাহলে আপনি টাইমিং অ্যাডভান্সারটাকে রিমুভ করে এমার্জেন্সি প্লাগটাকে লাগিয়ে গাড়ি পেট্রোলে স্টার্ট দিতে পারবেন এবং তারপর গাড়ি আপনার সিএনজিতে কনভার্ট হয়ে যাবে। বাট গাড়িতে যে স্মুথ পিক আপটা কিছুটা ড্রপ করবে, যেহেতু অ্যাডভান্সারটাকে আপনি রিমুভ করে দিয়েছেন, বাট গাড়ি আপনার কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো মেনলি সমস্যাটা হয়, ধরুন আপনারা কেউ বাইরে গেছেন, দূরে গেছেন গাড়ি নিয়ে, রাত বেরাতে অসময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল,
ওই টাইমে আপনি না কোনো মেকানিক পাবেন, না আপনি যে ডিলারের থেকে লাগিয়েছেন সেই ডিলারকে ফোন করলে সবসময় যে ডিলার আপনাকে রেসপন্স করবে তারও কোনো গ্যারান্টি নেই। তো এই জিনিসগুলো জানা থাকলে আপনি নিজে নিজেই একবার ট্রাই করে দেখতে পারেন যে আপনার গাড়িতে এক্স্যাক্টলি কী প্রবলেম আসছে। তাতে যদি সিকেবির প্রবলেম থাকে তাহলে গাড়ি কিন্তু আপনার স্টার্ট আপনি করে নিতে পারবেন এবং বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বাট তাতেও যদি না হয় তখন কিন্তু আপনাকে নিয়ারেস্ট কোনো টেকনিশিয়ানকে দিয়ে দেখাতে হবে যে গাড়ি কেন স্টার্ট নিচ্ছে না। মেন সমস্যা সিকেপিতেই থেকেই হয়। সিএনজি গাড়িতে যারা বাইরে থেকে লাগাচ্ছেন তাদের স্টার্টিং প্রবলেমটা কিন্তু সিকেপি থেকেই হয়। সিকেপি যদি ম্যাল ফাংশন করে তাহলে আপনি ইমার্জেন্সি প্লাগটা লাগিয়ে গাড়ি স্টার্ট করতে পারবেন। এবার বিষয়টি হচ্ছে অনেকের কাছে এই এমার্জেন্সি প্লাগটিও থাকে না। এটা হয়তো কারোর গাড়িতে হারিয়ে গেছে, কেউ নেয়নি, বা ডিলার হয়তো আপনাকে বলেনি। এখন ধরুন যদি আপনার কাছে এমার্জেন্সি প্লাগটি না থাকতেই পারে, হয়তো আপনি হারিয়ে ফেলেছেন এমার্জেন্সি প্লাগটি, সেক্ষেত্রে আপনি আপনার গাড়িকে কিভাবে স্টার্ট করবেন? কারণ এমন হতেই পারে যে আপনার কাছে এমার্জেন্সি প্লাগটা নেই। তো এমার্জেন্সি প্লাগ না থাকলেও কিন্তু আপনি আপনার গাড়িকে স্টার্ট করতে পারবেন। তার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে করতে পারেন। প্রত্যেকটা সিকেপির একটা নাম্বার থাকে, যেমন এই সিকেপিটাতেও লেখা আছে 711। 711 নম্বর সিকেপি মেনলি মারুতির গাড়িতে ইনস্টল হয়, ঠিক আছে? তো মারুতির গাড়িতে 711, কিছু কিছু গাড়িতে 710 নম্বরেরও সিকেপি ইনস্টল হয়ে থাকে। তো ডিপেন্ড করে হচ্ছে কি গাড়ি আছে আর কি টাইপের তার ক্র্যাঙ্ক শার্প আছে, তার উপরে সিকেপির নাম্বার ডিপেন্ড করে। তো যত মারুতির গাড়ি আছে সব মারুতির গাড়িতে কিন্তু আপনার 711 নম্বরের সিকেপি ইনস্টল হয়। তো এই ভিডিওটাতে আমি 711 নম্বর সিকেপি পদ্ধতি দেখাবো, যেটাতে আপনার এমার্জেন্সি প্লাগ না থাকলে আপনি গাড়ি কীভাবে স্টার্ট করবেন যদি আপনার সিকেপি ম্যাল ফাংশন করে। যেমন এমার্জেন্সি প্লাগে কী আছে, একটা ওয়্যারকে ডাইরেক্ট করা আছে। এই ওয়্যারটা যদি আপনি ডাইরেক্ট করে দেন আপনার ওয়্যারিংয়ের মধ্যে, তাহলে আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে। এবং এই ওয়্যারটা আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন? যাদের গাড়িতে 710 নম্বর সিকেপি আছে না, তারা এই কাপলারটাকে একটু খুললে আপনি সমস্ত ওয়্যারগুলো দেখতে পাবেন এখানে, ঠিক আছে? তো দেখুন এখানে আপনি পিঙ্ক কালারের ওয়্যার দেখতে পাচ্ছেন, দুটো পিঙ্ক কালারের ওয়্যার রয়েছে, 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে? নিচে একটা কালো ওয়্যার চলে এসেছে। তো দুটো পিঙ্ক কালারের ওয়্যার আছে, দেখুন এখানে এই যে দুটো পিঙ্ক কালারের ওয়্যার দেখতে পাচ্ছেন। তো যাদের গাড়িতে 711 নম্বর সিকেপি লাগানো আছে এবং এমার্জেন্সি প্লাগ নেই, তাদেরকে কী করতে হবে, এই দুটো পিঙ্ক কালারের ওয়্যারকে কাপলারে ডাইরেক্ট করতে হবে। কীভাবে করবে? সেক্ষেত্রে আপনাকে একটা ওয়্যার নিতে হবে, একটা ওয়্যার নেবেন, ওয়্যারটার দুটো মাথা আপনি ছেলে নেবেন, ঠিক আছে? নিয়ে আপনি এই দুটো পিঙ্ক কালারের যে কাপলারের পয়েন্ট আছে সেই দুটো পয়েন্টকে আপনি ডাইরেক্ট করে দেবেন। এখানে এই ওয়্যারটা অ্যাজ এ ইউ শেপ বানিয়ে ইনসার্ট করে দেবেন। তাহলে এই কাপলারের এই দুটো ওয়্যার ডাইরেক্ট কানেকশান হয়ে যাবে। সিকেপিতেও যে এমার্জেন্সি প্লাগ আছে তাতেও এটা করা হয়েছে, দেখুন সেম দুটো ওয়্যারকে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে, কাপলারে এটা লাগিয়ে দিলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো সাপোজ এই কাপলারটা যদি আপনার কাছে নাও থাকে, তাও আপনি কিন্তু একটা ওয়্যার দিয়ে আপনার যে মেন কাপলার আছে, সিকেপিটা রিমুভ করার পর যে মেন কাপলারটা আছে তার এই পিঙ্ক ওয়্যার দুটোকে, 711 নম্বর সিকেপির এই পিঙ্ক ওয়্যার দুটোকে আপনাকে ডাইরেক্ট করতে হবে। এই দুটোকে ডাইরেক্ট করে দিলে আপনি সেট দেবেন, গাড়ি আপনার স্টার্ট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।